লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদ কাহ্হার। দুনিয়ার মানুষেরা রে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা একমাত্র রাজত্ব থাকবে। দুনিয়ার আর কোনো ব্যক্তির রাজত্ব আমি আল্লাহ তাআলা দিব না। না দিব কোন রাসূলের, না দিব কোন নবীর, না দিব কোন পয়গম্বরের, না দিব কোন দুনিয়ার কোন প্রেসিডেন্টের। আমি আল্লাহ কাউকে ধার ধারব না। একমাত্র ক্ষমতা থাকবে আমার। আমি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় তোমাদেরকে ছাড় দিয়েছিলাম। আমি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় তোমাদেরকে আমি অপশন দিয়েছিলাম, জান্নাত অর্জন করার অপশন। এখন দুনিয়া থেকে বিদায় হয়ে এসেছো, তোমাদের জন্য এখন আমলনামা, কারোর আমলনামা ভারী হবে, কারোর আমলনামা হালকা হয়ে যাবে। যাদের আমলনামা হালকা হবে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাদের আমলনামা হালকা হবে তাদের জন্য জান্নাত, যাদের আমলনামা ভারী হবে আমি আল্লাহ তাদের জন্য অবধারিত করে দিলাম জাহান্নাম। দুনিয়ার মুসলমানরা, দুনিয়াটা এত সহজ নয়। আল্লাহ তাআলা দুনিয়াটা যতটুকু সহজ করে দিয়েছেন, আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানটাকে দুনিয়ার থেকে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি কঠিন করে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাহাড়গুলো যখন তুলার মতো উঠতে থাকবে, আপনি বলেন তো দেখি, পাহাড় মাটির তৈরি নাকি পাহাড় পাথরের তৈরি? পাহাড় পাথরের তৈরি, মাটির তৈরিও আছে, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাহাড়গুলো তুলার মতো করে উড়ায় দিবেন। এই সর্বশক্তিমানকে জোরে বলেন আল্লাহ। দুনিয়ার কোন ব্যক্তি পাহাড়গুলো তুলার মতো উড়াইতে পারবে কি পারবে না? না, কেউ পারবে না, এরকম ক্ষমতা কারণ নেই। জোরে বলেন ঠিক কিনা? সৌদি সরকার মেশিন দিয়ে পাহাড়গুলো কেটে কেটে রাস্তা তৈরি করে দিচ্ছে, কিন্তু একটা পাহাড় কাটতেছে দীর্ঘ সময় ধরে লাগতেছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বান্দাদেরকে বুঝাইতে যাচ্ছে, ও দুনিয়ার মানুষ, দেখো দেখো, আমি তোমাদেরকে তোমাদের সামনে দৃশ্যমান রেখে দিয়েছি পাহাড়গুলো। এই পাহাড়গুলো তুলার মতো উড়াই দিব। এখন তোমরা বুঝে দেখো, ঈমান আনো আমি আল্লাহ তাআলার উপরে। যখন তোমরা পূর্ণ ঈমান এনে যাবে, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের সুব্যবস্থা করে দিলাম। কিয়ামতের ময়দানে মুমিন বান্দাদের জন্য, জান্নাতি বান্দাদের জন্য এক ওয়াক্ত ফরজ নামাজ আদায় করতে যতক্ষণ সময় লাগে, কিয়ামতের মাঠে এই জান্নাতি ব্যক্তিদের জন্য এত বড় বিশাল একটা সময় হালকা হয়ে যাবে। আল্লাহ তাআলা জান্নাতি ব্যক্তিদের সমস্ত হিসাব নিকাশ হতে পারে বিনা হিসাবে আল্লাহ তাআলা হালকা করে দিবেন। সুবহানাল্লাহ। এবং জাহান্নামী ব্যক্তিদের জন্য তাদের হিসাব নিকাশ তো হবেই না, বরং তাদের অবস্থাটা অত্যন্ত ভয়াবহতা হবে, তাদের অবস্থাটা অত্যন্ত খারাপ হয়ে যাবে। আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানের 25 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়া ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামামি ওয়া নুজ্জিলাল মালাইকাতু তানজিলা। তারা ফেরেশতা দেখতে চায়। সেই দিন আসমান জমিন প্রকম্পিত হবে, আসমান বিদীর্ণ হয়ে যাবে, অবস্থাটা এত খারাপ হয়ে যাবে, মেঘকুণ্ডু তছনছ হয়ে ছিটা ফাটা হয়ে পড়ে যাবে, প্রকাশিত হয়ে যাবে, মেঘকুণ্ডু বেরিয়ে যাবে। তার মধ্যে দুনিয়ার মধ্যে যখন কোন আসামি যখন জানতে পারে আজকে রাত্রে আমার কাছে মনে হয় একটু কোত্থেকে শুনলো যে পুলিশ আসবে আমাকে ধরতে, কারণ সে আসামি, কিন্তু ওই ব্যক্তি পালানোর জায়গা আছে না নাই? কোন এক আত্মীয় স্বজনের বাড়িতে চলে যায় পালানোর জন্য, কিন্তু আত্মীয় স্বজনের বাড়িতে গেলে
পালানোর ব্যবস্থা রয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন কাল্লা লা ওয়াজার, ও দুনিয়ার মানুষ, এটা তো দুনিয়া নয়, আখিরাতের ময়দানে একমাত্র পালানোর জায়গা হবে আমার কাছে। মানুষে দুনিয়া থেকে পালানোর জায়গা যদিও থাকে, কিন্তু আখিরাতের ময়দানে পালানোর জায়গা পাবে না। কাল্লা লা ওয়াজার, মানুষে আখিরাতের ময়দানে পালানোর কোনো জায়গা কখনো পাবে না। একমাত্র পালানোর জায়গা আমার কাছে। ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাকার, দুনিয়ার মানুষেরা রে, একমাত্র আশ্রয়স্থল আমি আল্লাহ তাআলার কাছে ছাড়া অন্য কারোর কাছে আর পাওয়া যাবে না। আল্লাহ তাআলা বললেন ইউনাব্বিউল ইনসান ইয়াউমা ইযিন বিমা কদ্দামা ওয়া আখার। আমি পূর্বের আয়াতেও বলেছি দুনিয়ার মানুষ, এই দুনিয়াটা হলো নেক অর্জন করার জায়গা, এই দুনিয়াটা হবে আবার পাপের জায়গা। জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়া থেকে নেক অর্জন করে জান্নাতে যাইতে হবে, এই দুনিয়ার থেকে পাপ অর্জন করে জাহান্নামে চলে যেতে হবে। আমার আল্লাহ তাআলা ছাড় দিয়ে দিয়েছেন, দুনিয়ার মানুষেরা রে, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় নেকি অর্জন করে করে আসো, তাহলে আফসোস করবা না। দুনিয়ার মধ্য থেকে যখন বিদায় হয়ে যাইবা, কবরেও আফসোস নেই, হাসরেও আফসোস নেই, মিজানেও আফসোস নেই, পুলসিরাতেও আফসোস নেই। একমাত্র তোমাকে জান্নাত অবধারিত করে দিলাম। সুবহানাল্লাহ। নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুর রাজিআতু ফালা নাবিদু ওয়া নাহনুর রাজিআতু ফালা নাসকাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। একবার জোরে জোরে বলুন মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নেক অর্জনকারী বান্দাদের জন্য জান্নাতকে অবধারিত করে দিয়েছেন। জান্নাতের সমস্ত হুর গিলমানগুলো নেক বান্দা মুমিন বান্দাদের জন্য আমার আল্লাহ তাআলা যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে বান্দাকে জান কবজ করে নিবে, তখন ওই সময়ের থেকে হুর গিলমানগণ স্বাগত জানার জন্য এই তসবিহগুলো পাঠ করে আর বলতেই থাকে আসো আসো স্বাগতম জানাই। দুনিয়ার স্ত্রীরা তোমাকে সেই মালা পরাইতে পারি নাই যেই মালা আমরা পরাইব। দুনিয়ার স্ত্রীরা তো নেক আমল করার কারণে তোমাকে একটু মহাব্বত করতে সেইভাবে পারি নাই, যেভাবে মহাব্বত আমরাই করব আল্লাহ তাআলা তোমার জন্য আমাদেরকে নির্ধারিত করে দিয়েছেন। নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুর রাজিআতু ফালা নাসখাতু ওয়া নাহনুর রাজিআতু ফালা নাবিদু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার মধ্য থেকে তোমরা নেক অর্জন করে আসো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতে দান করব। তবে মনে রাখবে কিয়ামত কিন্তু সংগঠিত হবে, তবে কঠিন অবস্থায়। যারা পাপিষ্ঠ হয়ে আসবে তাদের জন্য কিয়ামত কিন্তু সংগঠিত হবে, যারা কাফের তাদের জন্য অত্যন্ত ভয়াবহতার বিষয় হয়ে যাবে। আল্লাহ তাআলা বললেন সূরাতুল মুমিনুনের 16 নম্বর আয়াতের ভিতরে, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। দুনিয়ার মানুষেরা রে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা একমাত্র রাজত্ব থাকবে। দুনিয়ার আর কোন ব্যক্তির রাজত্ব আমি আল্লাহ তাআলা দিব না, না দিব কোন রাসূলের, না দিব কোন নবীর, না দিব কোন পয়গম্বরের, না দিব কোন দুনিয়ার কোন প্রেসিডেন্টের। আমি আল্লাহ কাউকে ধার ধারবো না। একমাত্র ক্ষমতা থাকবে আমার। আমি দুনিয়ার মধ্যে
থাকা অবস্থায় তোমাদেরকে ছাড় দিয়েছিলাম, আমি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় তোমাদেরকে আমি অপশন দিয়েছিলাম জান্নাত অর্জন করার অপশন। এখন দুনিয়া থেকে বিদায় হয়ে এসেছো, তোমাদের জন্য এখন আমলনামা, কারোর আমলনামা ভারী হবে, কারোর আমলনামা হালকা হয়ে যাবে। যাদের আমলনামা হালকা হবে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাদের আমলনামা হালকা হবে তাদের জন্য জান্নাত, যাদের আমলনামা ভারী হবে আমি আল্লাহ তাদের জন্য অবধারিত করে দিলাম জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদ। আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলা জমিনকে পাহাড়ের সঙ্গে সংঘর্ষ লাগিয়ে দিব। এই জমিন পাহাড়ের সাথে যখন সংঘর্ষ হয়ে যাবে, একটা একটা ধাক্কায় আমি পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ করে দিব, এমনকি তুলার মতো পাহাড়গুলো উড়াইতে লাগবে। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার মুসলমানরা, দুনিয়াটা এত সহজ নয়। আল্লাহ তাআলা দুনিয়াটা যতটুকু সহজ করে দিয়েছেন, আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানটাকে দুনিয়ার থেকে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি কঠিন করে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাহাড়গুলো যখন তুলার মতো উড়তে থাকবে, আপনি বলেন তো দেখি, পাহাড় মাটির তৈরি নাকি পাহাড় পাথরের তৈরি? পাহাড় পাথরের তৈরি, মাটির তৈরিও আছে, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাহাড়গুলো তুলার মতো করে উড়ায় দিবেন। এই সর্বশক্তিমানকে জোরে বলেন আল্লাহ। দুনিয়ার কোন ব্যক্তি পাহাড়গুলো তুলার মতো উড়াইতে পারবে কি পারবে না? না, কেউ পারবে না, এরকম ক্ষমতা কারণ নেই। জোরে বলেন ঠিক কিনা? সৌদি সরকার মেশিন দিয়ে পাহাড়গুলো কেটে কেটে রাস্তা তৈরি করে দিচ্ছে, কিন্তু একটা পাহাড় কাটতেছে দীর্ঘ সময় ধরে লাগতেছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বান্দাদেরকে বুঝাইতে যাচ্ছে, ও দুনিয়ার মানুষ, দেখো দেখো, আমি তোমাদেরকে তোমাদের সামনে দৃশ্যমান রেখে দিয়েছি পাহাড়গুলো, এই পাহাড়গুলো তুলার মতো উড়াই দিব। এখন তোমরা বুঝে দেখো, ঈমান আনো আমি আল্লাহ তাআলার উপরে। যখন তোমরা পূর্ণ ঈমান এনে যাবে, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের সুব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার পবিত্র কুরআনুল কারীমের ভিতরে সব রকম ঘোষণা দিয়ে বলেছেন। বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে নবীজি বলেন, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা এক হাতে জমিন রাখবেন, আরেক হাতে আসমানটাকে ধারণ করে রাখবেন, আর বলবেন, আইনাল জাব্বার আইনাল মুতাকাব্বির। কোথায় সেই স্বৈরাচার, কোথায় সেই দুর্বৃত্ত অহংকারীরা যারা দুনিয়ার মধ্যে অহংকারী করেছে, আমার দুর্বল মানুষের উপরে জুলুমের স্টিম রুলার চালু করে দুনিয়ার মানুষদেরকে কষ্ট দিয়েছে? কোথায় সেই দুর্বৃত্ত অহংকারীরা, কোথায় সেই স্বৈরাচারীরা? আসো, আমি তোমাদের জন্য তোমাদেরকে দুনিয়ার থেকে কঠিন শাস্তি দিয়ে আখিরাতের ময়দানে, কিয়ামতের ময়দানে আরো বেশি শাস্তি দেওয়ার জন্য প্রস্তুত। ঠিক কিনা বলেন? আইনাল জাব্বার আইনাল মুতাকাব্বির। কোথায় সেই দুর্বৃত্ত স্বৈরাচারীরা, কোথায় সেই অহংকারীরা? আজকের দুর্বৃত্ত স্বৈরাচারী অহংকারী আমাদের বাংলার জমিন থেকে 5ই আগস্ট বিদায় হয়ে গেছে কি যায় নাই? জোরে বলেন ঠিক কিনা? কিন্তু তাদের চেহারা আছে না নাই এখনো পর্যন্ত? আমি মনে করি এখনো পর্যন্ত আছে। কেন? সেখানের পর থেকে নিয়ে আমার বাংলার জমিনের এমনও ব্যক্তি রয়েছে যে তৎকালীন যুগে এরকম ভাবে নির্মম নির্যাতনের স্টিম রুলার চালু করে তাদের মারে নাই, বরং পাথর দিয়ে তাদেরকে আমার বাংলার জমিনের এমনও তরুণ যুবক ভাই যারা জীবন
দিতে প্রস্তুত ইসলামের জন্য তাদেরকেও পাথর চাপা দিয়ে মারা হয়েছে, ঠিক কিনা বলেন? এরকম দলিল আমার বাংলার জমিনে আছে না নাই? এজন্য আমি বলতে চাই, কোরআনের আলোচনা যত বেশি হবে, বাংলার জমিন থেকে কোরআন বিরোধী আইন তত বেশি দূরে চলে যাবে, ঠিক কিনা বলেন? আজকে কোরআনের আইন আমাদের থেকে বিদায় নিচ্ছে, তার মূল কারণ হলো গভীর ষড়যন্ত্রের কারণে। কোরআনুল কারীমের আয়াত থেকে, কোরআনুল কারীম থেকে আমাদেরকে বাংলার জমিনের বিভিন্ন কান্ট্রি, বিভিন্ন দেশ থেকে, আমাদের বিভিন্ন পার্লামেন্ট থেকে কোরআনের আইনকে উৎখাত করে আমাদেরকে দূরে সরাই দেওয়া হচ্ছে। যারা বলেন ঠিক কিনা? ভূমিকম্প কি এমনি এমনি আসবে? ভূমিকম্প তো এমনিই আসে। মানুষের জাযাআম বিমা কানু ইয়াকসিবুন, মানুষের বদ আমলের কারণে ভূমিকম্প আল্লাহ তাআলা এমনি দিয়ে দিবেন। মানুষের নেক প্রতিদানের কারণে আল্লাহ তাআলা ভূমিকম্প ছাড়াই মুক্ত করে রাখতে পারেন কি পারেন না? জোরে বলেন, পারেন। অতএব আল্লাহ তাআলা তিনি আমাদেরকে দিয়েছেন একখানা কোরআন। কোরআন রিসার্চ করে করে আমরা শিখব, আমাদের নিজের জীবন সুন্দর করে গঠন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাজি আছি তো? আল্লাহ তাআলা তিনি কিয়ামত সংগঠিত কেন করবেন আর ভূমিকম্প কেন আনেন? ভূমিকম্প আনার মূল কারণ হলো বাংলার জমিনের মানুষদের বদ আমলের কারণ, এই ছাড়া অন্য আর কিছুই নয়। কিয়ামত সংগঠিত হবে তার মূল কারণ হলো বাংলার জমিনের নয়, সারা বিশ্ব মানুষের, সারা বিশ্ববাসীর বদ আমলের কারণ যখন হয়ে দাঁড়ায়, কিয়ামত সংগঠিত এমনি হয়ে যায়।